আমরা সবাই জানি অযোধ্যার রাম মন্দির আবার সেই 600 বছর পরে হিস্ট্রি ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড 22শে জানুয়ারি 2024 আজকে থেকে ঠিক 4-5 দিন পরেই আমাদের রাম মন্দির উদ্বোধন হবে। তো এই রাম মন্দিরের স্পেশাল অকেশনে আমাদের কোন কোন স্টক, বিকজ ব্যবসা ছাড়া তো কিছু হয় না, একটা ব্যবসা যেমনি ফর এক্সাম্পল রাম মন্দির কেউ বানিয়েছে, আরও অনেক কিছু ফ্যাক্টরস এফেক্টেড হবে। তো রাম মন্দিরের এই ব্যবসা যে হবে এর জন্য কী কী এফেক্টেড হতে পারে অ্যান্ড কী কী ভালো হতে পারে, ঠিক আছে, কী কী ভালো হতে পারে তার জন্য আমরা কোন কোন স্টক থেকে বেনিফিট পেতে পারি, ঠিক আছে। তার আগে ব্যবসার ব্যাপারে আমরা সবসময় আছি, আমরা ডিসকাশন করবো। তার আগে আমরা ডিসকাশন করে নিই দুটো জিনিসের উপর। একটা হচ্ছে নাম্বার 1, জানুয়ারির যে ফ্রি ডেমো ক্লাসটা হয়েছে সেটা খুব ভালো, সবাই বলেছে, অ্যান্ড ডেমো ক্লাসটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসেও আমরা ডিসাইড করেছি আমরা যেটা ডেমো ক্লাস রাখবো, যদি কেউ এরপরে ভিডিও দেখছেন বা এখন ভিডিও দেখছেন ফেব্রুয়ারির আগে, তাহলে ফেব্রুয়ারি মাসের জন্য ফ্রি প্রথম যে অনলাইন ক্লাসটা হয়, প্রথম ক্লাসটা ফ্রি আমরা রাখবো উইদাউট এনি কস্ট। 3টে দেওয়ার যে কোনো একটা নাম্বারের মধ্যে কল করবেন, কল করে আপনারা অ্যাডমিশন নিয়ে নেবেন ফ্রি ক্লাসের জন্য। 1 টাকাও লাগবে না, বিনামূল্যে প্রথম ক্লাসটা, ঠিক আছে। আপনারা দেখে নিতে পারবেন কেমন কি আমরা শেখাচ্ছি। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আমাদের একটা গিভ অ্যাওয়ে এখনই বলেছি যে এই ভিডিওটা কি যে লাইক করবে, প্লাস সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস ইম্পর্টেন্ট ইজ আপনি কোথা থেকে আপনি দেখছেন ভিডিওটা, অ্যান্ড আমার ভিডিও কেমন লাগে বা এই ভিডিওটা দেখার পরে আপনি কমেন্ট করবেন কেমন লাগে আপনার আমার ভিডিও। তো সেই ক্ষেত্রে নিচে কমেন্ট করবেন আপনার কোথা থেকে বলছেন, প্লাস কেমন লাগে আমার ভিডিও, এটা কমেন্ট করবেন। যার কমেন্টে সব থেকে বেশি লাইক থাকবে, কি বললাম, যার কমেন্টে সব থেকে বেশি লাইক থাকবে আনেওয়ালে 31শে জানুয়ারি অবধি, আনেওয়ালে কত 31 জানুয়ারি মানে 2 সপ্তাহ অবধি। তো সেই কমেন্টটাকে আমরা সেই 31 জানুয়ারির পরে ভিডিওটা যেটাই হবে, তো সেই কমেন্টটাকে আমরা কি করব, হাইলাইট করব, অ্যান্ড সেই কমেন্টের বিজেতা যে কমেন্ট করবেন তার বিজেতা 1 বছরের জন্য পুরোপুরি অপশানস ট্রেডিং তার জন্য ফ্রি হয়ে যাবে, অ্যান্ড আমাদের প্রিমিয়ামে আমার সাথে করতে পারবে, ঠিক আছে। 1 বছর অপশানস ট্রেডিং পুরোপুরি ফ্রি হয়ে যাবে, রাইট। ওকে, পরের ভিডিওটা আমরা হয়তো দেখাবো অপশানস ট্রেডিং এই মাসে আমাদের কী হলো, যে অনগোয়িং মাস তাদের সাথে কী হলো। ওকে, রাম মন্দিরের জন্য যে স্টকস আমরা পিক আপ করবো, তো একবার দেখেন, ঠিক আছে। তো ফার্স্টলি আমরা কি করব, আমরা প্ল্যানিং করব যে আমাদের যদি একটা প্যাকেজ থাকে, যে থাকা খাওয়া কেউ যদি দেখে নেয় আমাদেরটা বা কিছু এরকম কোনো কোম্পানি থাকে, সেইটা আমাদের দেখে নেয় হচ্ছে ইজ মাই ট্রিপ, ঠিক আছে, বা ট্রেনের টিকিট বুকিং, ফ্লাইট বুকিং, ঠিক আছে। নাম্বার 1 স্টক ইজ মাই ট্রিপ, এগুলোর ব্যাপারে ডিটেলড আমরা চার্ট আমরা ডিসকাশন করব। তার আগে আমরা এখানে একবার ডিসকাশন করে নিই। ফার্স্ট ইজ মাই ট্রিপ, আমাদের এইটা আমরা ফ্রি যে সুইং ট্রেডিং গ্রুপটা আছে, যদি কেউ জয়েন না করে থাকে নিচে জয়েন করে নেবেন, ওখানে দেখবেন স্ক্রল করে ইজ মাই ট্রিপ আমরা 45 এন্ট্রি পয়েন্ট আমরা ডেমো হিসেবে এক্সপেরিমেন্টাল পারপাসে দিয়েছিলাম, 50 টার্গেট 2 দিনে আমাদের হিট হয়ে গেছে। স্ক্রিনশট যদি পাই আমি এখানে লাগিয়ে দেবো, নাহলে আপনি ক্লিক করে জয়েনও করে দিতে পারেন, তারপরে স্ক্রল করে দেখতে পারেন। আর ফ্রি যে টেলিগ্রাম গ্রুপটা আছে, যে পাবলিক গ্রুপটা, ওটাতেও জয়েন করে নেবেন, তাহলে সব আপডেটস ওখানে তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন, রাইট। সব নিচে লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড যদি আপনি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে যে আমরা স্টক নিয়ে আরও ডিসকাশন করি ওগুলো জয়েন করতে চান, তাহলে নিচে দিয়ে আপস্টক্সের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন, ডেইলি ট্রেড করবেন। আমরা যারা যারা দেখবো ডেইলি ট্রেড করছে 1 মাস ধরে, রোজ 500,000 দিয়ে ট্রেড করলেও হবে, যা খাটছে ট্রেডিংয়ে বাড়তে চাইছে তাদেরকে আমরা ট্রেডিংয়ের গ্রুপে, প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে ফ্রি অফ কস্ট অ্যাড করে দেবো। ওকে, তো ইজ মাই ট্রিপ নাম্বার 1। নাম্বার 2 হালকা হালকা করে ডিসকাশন করবো, লজিক্যালি ডিসকাশন করবো যে কেন বাড়তে পারে, এটা হচ্ছে লজিক্যালি বললাম। নেক্সট ইজ আমার প্যাকেজিং হয়ে গেল, বা প্যাকেজিং না হলে আমরা কী করবো, টিকিট আমরা কিনে নিলাম। এবার আমি ফ্লাইটে ধরুন যেতে চাই, তো ফ্লাইটে যদি যেতে চাই তাহলে ইন্ডিগো, নাম্বার 2 ইজ ইন্ডিগো এয়ারওয়েজ। ইন্ডিগো আমাদের জানি ফ্লাইট আমাদের দিচ্ছে, তাদের এক্সট্রা আমাদের কিছু ফ্লাইট আমাদের অযোধ্যা অবধি আমাদের পুরোপুরি আমাদের মানে রিচ করিয়ে দেবে, ঠিক আছে, যারা যারা টিকিট কাটবে। তো সেইগুলো এখন অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, অ্যান্ড বিজনেসটা অপারেট হবে 22 তারিখ থেকে পুরোপুরি। অ্যান্ড তারপরে ইন্ডিগোর বিজনেসটা অলরেডি আমাদের আপ হয়েছে, স্টক মার্কেটে দেখেছি, অ্যান্ড আরও আপ হওয়ার চান্সেস আছে। আই এম নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আমি জাস্ট এডুকেটার, আপনি অ্যাডভাইজারের সাথে যুক্ত হয়ে এগুলো দেখবেন। আমি জাস্ট বলছি কোন কোনগুলো বাড়তে পারে, কখন কিনবেন না কিনবেন অ্যাডভাইজারের থেকে জিজ্ঞেস করে কিনতে পারেন, ঠিক আছে। ইন্ডিগো নাম্বার 2, আর ডিটেলসে ল্যাপটপ স্ক্রিনে গিয়ে সব ডিসকাশন হবে। নাম্বার 3, ধরুন আপনি ফ্লাইট অ্যাফোর্ড করতে পারবেন না, আপনি ট্রেনে যাবেন, আইআরসিটিসি তার জন্য আছে। এর আপনার জল, খাবার, ট্রেন যাওয়া আসা সব কিছু আইআরসিটিসি ট্রেনের দিকটা পুরোপুরি নেবে। অলরেডি গভর্নমেন্ট বলে দিয়েছে 1000 ট্রেন এক্সট্রা অযোধ্যার জন্য পুরোপুরি করবে, ঠিক আছে। তো এই বিজনেসটা আইআরসিটিসি পুরোপুরি নিয়ে নেবে। এবার আপনি ওখানে অযোধ্যায় পৌঁছে গেলেন, স্টেশনে পৌঁছে গেলেন। এবার ফার্স্টে তো সঙ্গে সঙ্গে রাম মন্দির ভিজিট করতে যাবেন না, ফার্স্টে একটা হোটেলে যাবেন, ফ্রেশ হবেন, সেদিনকার থেকে পরের দিন যাবেন, অ্যান্ড সেদিনকার যেদিনকার ভিজিট করলেন সেই দিনকার রাতটা আপনি স্টে করবেন, ঠিক আছে, কোথাও থাকতে হবে। তো তার জন্য নাম্বার 4 ইজ
পারভেগ বলে তাদের একটা কিছু কিছু রিসর্ট বানিয়েছে অ্যান্ড অলরেডি অপারেশনাল হয়ে গেছে, তারা শুরু হয়ে গেছে। তো সেইখানে রিসর্টগুলো খুব সুন্দর বানিয়েছে অ্যান্ড অলরেডি ওখানে মানুষ থাকা শুরু করে দিয়েছে, সব ভালো রিভিউজ আসছে। তো সেই কোম্পানিটা স্মল ক্যাপ, ছোট্ট কোম্পানি, কিছুদিন আগে 4-5 বছর আগে পুরোপুরি পেনি স্টক 1-2 টাকার ছিল অ্যান্ড এই রাম মন্দিরের জন্য স্পেশালি 1100 টাকার রেঞ্জ এখন দেখিয়ে দিয়েছে। তো এনএসিতে এটা নেই, বিএসিতে আছে, স্মল ক্যাপ স্টক, ভালো লেভেলে ট্রেড করছে এখন। এটা হয়ে গেল 5 নম্বর দিন। এবারে আপনি গেলেন, ধরুন গাড়ি করে গেলেন, আপনার পার্কিং স্লট বা কিছু, যারা যারা লোকালি যাবে স্পেশালি তাদের জন্য পার্কিং স্লট তো চাই। তো পার্কিং স্লটের জন্য আমাদের অ্যাপোলো সিন্দুরি এই স্টকটা আমরা পেয়েছি। পার্কিংওয়ালা স্টকের জন্য, যে এত গাড়ি যাবে সব ম্যানেজ করান পার্কিংওয়ালা, গাড়ি বাইক এইগুলো পুরোপুরি পার্কিংয়ের জন্য স্লট এরা খুঁজে দেবে অ্যান্ড এখান থেকে এদের রেভিনিউ জেনারেট হবে। তো বিজনেসটা এখান থেকে এদের বাড়বে, ঠিক আছে। অ্যাপোলো সিন্দুরি খুব বুস্ট হওয়ার চান্সেস। অ্যান্ড নাম্বার 6 ইজ গোটা পুরো রাম মন্দির কে কনস্ট্রাক্ট করেছে? L&T কনস্ট্রাক্ট করেছে। তো নাম্বার 6 ইজ L&T। এটা ছাড়া তো আমাদের পুরোপুরি ইনকমপ্লিট জিনিসটা। তো এই 6খানা যে হলো, এই 6টার ব্যাপারে ডিটেলস আমরা ডিসকাশন একটু করার চেষ্টা করবো। অলরাইট, যেমনি আমরা ফার্স্টে একদম আপনারা ইজ মাই ট্রিপ দিয়ে শুরু করলেন। আমরা এটা ফার্স্টেও দেখিয়েছি যে আমাদের সুইং ট্রেডিং গ্রুপ এটা দিয়েছি, আমাদের টার্গেট হিট হয়ে গেছিলো ডেমো গ্রুপে ফ্রিতে। তো ইজ মাই ট্রিপ কী হবে, আমরা ফার্স্টে লেটসে আমরা যেমনি বলছি যে পুরোপুরি প্যাকেজ চাই। ইজমাই ট্রিপ প্যাকেজ দিচ্ছে, অযোধ্যা থেকে যাবেন, আসবেন, দর্শন করবেন, সব কিছুর প্যাকেজ দেবে ইজমাই ট্রিপ, থাকা খাওয়া সব কিছু। তো এটাও নিতে পারেন বা ইজমাই ট্রিপটাকে টিকিট বুক করতে পারেন, তাই জন্য ইজমাই ট্রিপটা বাড়ার আশঙ্কা আছে, ঠিক আছে। তো এইগুলো ধরুন ইজমাই ট্রিপটা ফার্স্ট আমি বলে দিই। ফার্স্ট ইজ ইজমাই ট্রিপ প্ল্যানার্স। তো এখানে ওয়ান ডে চার্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরোপুরি এটা ভালো করে দেখতে পাচ্ছি না, এটা কনসলিডেট করে, এখানে কনসলিডেট তো করেছে বাট এখানে একটা বড় একটা সাপোর্ট রিজিয়ন আছে, খুব বড় সাপোর্ট রিজন, আর এইখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেকআউট করার সময় ফ্রি সুইং ট্রেডিং বলেছিলাম, টার্গেট হিট আমরা করেছি 50 অ্যান্ড তারপরে টার্গেট হিটের পর নিচে এসছে, বা আপনি বলতে পারেন এটা রিটেস্ট করতে এসছে সেই জায়গাতেই। তো রেজিস্ট্যান্সটা রিটেস্ট করাটা খুব ভালো জিনিস। এখান থেকে আবার যদি উপরে এটা খুব ভালো, এটা আমরা 1 উইকেট চার্ট সবকটাই মানে 1 উইকেট চার্ট একবার দেখবো। 1 উইকেট চার্টে যদি দেখি কাইন্ড অফ এটা একটা রাউন্ড মতো একটা যদি ফর্ম করে আমি কিছু অবাক হব না, রাউন্ড একটা ফর্ম এখান থেকে করতে পারে, এখান থেকে এরকম একটা রাউন্ড একটা ফর্ম করতে পারে, উইচ ইজ 75 এর কাছাকাছি, ঠিক আছে এটা। তো ইজ মাই ট্রিপ আমাদের মোটামুটি হয়ে গেল দেখা। নেক্সট আপনি প্ল্যানিং এখান থেকে করলেন বা লেটসে টিকিটটা বুক করলেন। এবার টিকিটটা কি, আপনি বুক করার পর আপনি লেটসে আপনি ফ্লাইটে যাবেন, ঠিক আছে, প্লেনে যাবেন না, যাওয়ার সময় খুব ভালো করে যাবেন দর্শন করতে ঠাকুরের কাছে, রাম দর্শন, আপনি ফ্লাইটে যাবেন, তার জন্য ইন্ডিগো আমাদের ভালো ফ্লাইট দিচ্ছে, ঠিক আছে, পুরোপুরি ডাইরেক্ট অযোধ্যা অবধি, ঠিক আছে। তো ফাজিয়াবাদ অবধি পুরোপুরি আমাদের রিচ করার জন্য ফ্লাইট দেবে এক্সট্রা, ঠিক আছে, প্লেনস দেবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি কাইন্ড অফ একটা ফ্ল্যাগ প্যাটার্ন এখানে তৈরি হয়েছে, যেটাকে ব্রেকআউট কাইন্ড অফ করেছে অ্যান্ড আনেওয়ালা দিন, যেহেতু এগুলো সব লং টার্ম ভিসে, আনেওয়ালা দিন বাড়ার আশঙ্কাও আছে। ওয়ান ডে চার্টে আমি যদি এখানে দেখি কারেন্টলি এখানে অ্যাজ ইউ অল ক্যান সি এখানে একটা কাইন্ড অফ ফ্ল্যাগ একটা তৈরি হয়েছে, ঠিক আছে, যেটাকে আমার এখানে ব্রেকআউট করে রিটেস্ট করে উপরে গেলে খুব ভালো আমাদের মতে হবে। এটা যদি আমরা 1 উইকেট চার্টে একবার দেখি যে কি ফর্ম করছে, 1 উইকেট চার্টেও খুব আপ ট্রেন্ড অ্যান্ড 1 উইকেট চার্টে একটা তো মানে বুলিশ ফ্ল্যাগ তৈরি করেছিল পুরোপুরি। যারা বুলিশ ফ্ল্যাগ আমাদের কাছে ক্লাস করে জানেন বা কিছু, যে আমরা লাস্ট দিন চার্ট প্যাটার্নে শেখাই অনলাইন ক্লাসে। তো এখানে বুলিশ ফ্ল্যাগ এইটা ব্রেকআউট করলে, ঠিক আছে, ফার্স্ট টার্গেট ইজ দিস ওয়ান অ্যান্ড এইটার পরে দেখতে পাচ্ছি আমাদের পুরোপুরি ফার্স্ট টার্গেট হওয়ার পরে আমাদের গ্যাপ আপ সমেত আমাদের নেক্সট উপরে গেছে, ঠিক আছে। তো উইচ ইজ আ ভেরি গুড সাইন, ঠিক আছে, ইন্ডিগো ভেরি গুড সাইন। তো এগুলো কোনো কিছু বাই রেকমেন্ডেশন না, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে লেভেলস গুলো দেখে কোন সময় কি কিনতে হবে সেগুলো আপনি দেখতে পারেন, বাট কি শর্ট টার্মের জন্য এগুলো আমি কিছু বলছি না। ব্যবসা কাইন্ড অফ একটা শুরু হবে, রাম মন্দিরের জন্য অনেক ব্যবসা এফেক্টেড হবে, সে কোন ব্যবসা এফেক্টেড হবে বা বাড়বে সেইগুলো জাস্ট বলছেন, কোনো কিছু বাই রেকমেন্ডেশন না। এবার আপনি ফ্লাইটের পর আপনি ধরুন আসার জন্য ট্রেন বুক করছেন বা আপনি আসার জন্য ট্রেনে আসবেন বা কিছু, ঠিক আছে, তো আইআরসিটিসি আপনার অ্যাপ লাগবে বা কিছু, আইআরসিটিসি থেকে টিকিট বুক করলেন বা তাই ইন্ডিয়ান রেলওয়েজ থেকেও আসলেন, ঠিক আছে, বা ওখান থেকে কিছু জিনিস কিনলেন, জল কিনলেন, ওইগুলো পুরোপুরি আর কি এফেক্টেড হবে অ্যান্ড আইআরসিটিসি পুরোপুরি বাড়ার একদম ফুল চান্সেস আছে। ফার্স্টে 1 উইকেট চার্ট যদি দেখি, আগেন পুরোপুরি 99% চান্স একটা রাউন্ডেড
বটম টাইপের ক্রিয়েট করার একদম পুরোপুরি সম্ভাবনা আছে। এরকম রাউন্ডেড বটম 1300 লেভেল অবধি যাওয়ার পুরোপুরি হাই চান্সেস আছে। ঠিক আছে, এটা যদি আমি ওয়ান ডে চার্টে একবার দেখে নিই তাহলে বুঝতে পারবো। ওয়ান ডে চার্ট পুরোপুরি আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, আমাদের 500 লেভেল থেকে 600 লেভেল থেকে পুরোপুরি এখন গেছে, অ্যান্ড পুরোপুরি এটা আপ ট্রেন্ড আছে। ওয়ান ডে চার্টে তেমনি কিছু আমাদের প্রাইস অ্যাকশন তেমনি কিছু নেই। ঠিক আছে, পুরোপুরি আপ ট্রেন্ড আছে মোটামুটি। ঠিক আছে, বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছি, একদিনে 13% মতো ভালো ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে, অ্যান্ড তারপরে একটা হায়ার হাই বানাতে যাচ্ছে। ঠিক আছে, হায়ার সিরিজ ডান। এবারে আপনি কি করলেন, যাওয়া আসা সব হয়ে গেল কমপ্লিট। এবার আপনি কি করলেন, এবারে আপনি একটা জায়গায় ফার্স্টে ডাইরেক্টলি রাম মন্দিরে যাবেন না। ঠিক আছে, ফ্রেশ হবেন, তারপরে রাম মন্দির ধরুন পরের দিন যাবেন লাগছে, তো হোটেলে স্টে করতে হবে। যেদিনকার দর্শন করবেন তার আগের দিন, অ্যান্ড সেই যেদিনকার দর্শন করবেন সেদিন রাতে স্টে করতে হবে অ্যাটলিস্ট 1-2 দিনের জন্য। তো ওখানে ভালো একটা লিস্টেড কোম্পানির হোটেল আছে যেটা খুব এখন ট্রেন্ডে আছে, অ্যান্ড যেটা স্মল ক্যাপের মধ্যে পড়ে, এনএসির আন্ডারে আই গেস নেই, বিএসির আন্ডারে আছে। তো এতটাই স্মল ক্যাপ, গ্যাপ আপ সময় সময় এখন বাড়ছে, পুরোপুরি দেখতে পাচ্ছেন প্রভেগ। ঠিক আছে, প্রভেগ, তো এইটা মোটামুটি এখন ওয়ান ডে চার্টে পুরোপুরি আপ ট্রেন্ডে আছে। ঠিক আছে, গ্যাপ আপ সমান বারবার বলছি, ওয়ান ডে চার্টে দেখতে পাচ্ছি। 1 উইকের চার্টে যদি আমরা দেখি, লেটস সি, 1 উইকের চার্টেও পুরোপুরি আপ ট্রেন্ডে আছে। ঠিক আছে, পেনি স্টক ছিল, দেখুন পুরোপুরি পেনি স্টক ছিল, যেমন হয় না সার্কিট স্টক, বাজে স্টক, পেনি স্টক, অ্যান্ড যেগুলো বলে ভাগ্য বদলাতে পারে। তো এরকম দেখবেন 2018-18 তো 2 টাকা 3 টাকা সার্কিট ওয়ালা স্টক বা ম্যানিপুলেশন ওয়ালা স্টক কাইন্ড অফ ছিল। কিন্তু যখন থেকে রাম মন্দির ম্যানুফ্যাকচারিং এর কথা আসলো, বা 2021-22 অ্যান্ড 22-এর পর থেকে স্পেশালি, তখন থেকে বাড়া শুরু হলো, অ্যান্ড কারেন্টলি এখন সেটা ভালো স্মল ক্যাপ স্টক হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এনএসসি লিস্ট হয়ে যাওয়ার কথা, অ্যান্ড 1100 রেঞ্জে এখন ট্রেড করছে সেই 1-2 টাকার স্টকটা। ঠিক আছে, খুব ভালো, কোনো কোটাই বাই রেকমেন্ডেশন না। নেক্সট ইজ অ্যাপোলো সিন্দুরি। ঠিক আছে, অ্যাপোলো সিন্দুরি, তো এটা মোটামুটি দেখুন কত বড় একটা ক্যান্ডেল আগের দিন বাড়িয়েছে, মানে এক সপ্তাহে বানিয়েছে 66%, এক সপ্তাহে বেড়েছে 66%, 1 লাখটা 1,66 হয়ে গেছে 1000 এক সপ্তাহে। এক সপ্তাহ চার্ট যদি দেখে পুরোপুরি এখানে আপ ট্রেন্ড মোটামুটি দেখাচ্ছে, এখানে কনসলিডেশন রেঞ্জটাকে ব্রেক করে উপরের দিকে উঠেছে, অ্যান্ড কনফার্মেশন নিয়ে বাকি। ওয়ান ডে চার্ট যদি আমি খুলি, ওয়ান ডে চার্টের গ্যাপ আপ সময় সময় প্রত্যেক দিন বাড়ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, কিছুদিন আগে সার্কিট লেগে নামছিল, এখন দেখি ইনাগুরেশন যত কাছে আসছে তো এরকম বাড়ছে। ঠিক আছে, এবার আমরা রাম মন্দিরে এন্টার করলাম, পরপর আমি পুরোপুরি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, এর থেকে ভালো ভিডিও পাবেন না যে ডিটেলে ডেসক্রিপশন দেওয়ার মধ্যে যে কেন আমরা কোন স্টকটা কিনবো, বিকজ আমি লজিকের সাথে কথা বলি, আমি অন্যদের মতো র্যান্ডামলি আমি কথা বলি না। ঠিক আছে, তো এবারে আমি যে আসল জিনিসটা যে বানিয়েছে, রাম মন্দিরটা যে বানিয়েছে, ঠিক আছে, অ্যান্ড বলেছে 1000 বছর মিনিমাম এটা ভালো থাকবে, এটা সেইভাবে বানানো হয়েছে। মিনিমাম 3 লক্ষ ফুটফল হবে এভরিডে, লোক যাবে অ্যাভারেজে। ঠিক আছে, ফার্স্টে তো আরো যাবে, তো সেরকম ভাবে এলএনটি, লার্সেন অ্যান্ড টুরবো, এলএনটি মোটামুটি ওয়ান ডে চার্টে দেখতে পাচ্ছি, এটা তো গ্যাপ আপ হওয়ারই কথা। ঠিক আছে, অল টাইম হাইয়ের কাছে প্রায় ট্রেড করছে, অ্যান্ড পুরোপুরি আপ ট্রেন্ডে আছে, অ্যান্ড কিছুদিন ধরে পুরোপুরি আপ ট্রেন্ডে আছে। কিছুদিন ধরে আমার ট্রেন্ড লাইনে ফর্ম হচ্ছে, কিছুদিন ধরে 1 উইকের চার্ট যদি দেখি পুরোপুরি আপ ট্রেন্ডে আছে। 1 মান্থের চার্টও যদি আমি আপনাদের দেখাই, 1 মান্থের চার্ট, এক একটা ক্যান্ডেল এক একটা মাস পুরোপুরি আপ ট্রেন্ডে আছে। দেখতে পাচ্ছি আমরা পুরোপুরি আপ ট্রেন্ডে আছে। ঠিক আছে, এটা আমাদের 2004 থেকে চারটা দেখাচ্ছে। ঠিক আছে, 2008-এর কাছাকাছি ক্র্যাশ, যে আমাদের লেমন ব্রাদার ক্রাইসিস হয়েছিল, তখন আমাদের 1000 রেঞ্জে গেছিল। তারপরে আমাদের ট্রেড করছে, আমাদের 2020 থেকে ট্রেড করছে 1000 রেঞ্জে ট্রেড করছে, করতে 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 এখন 3500 বা 3600 রেঞ্জে ক্লোজ দিয়েছে আমাদের আজকের। তো পুরোপুরি আমাদের আপ ট্রেন্ডে বা অল টাইম হায়ার কাছে এখন ট্রেড করছে। এটা আনেওয়ালা দিন, যত রাম মন্দির যতদিন আমাদের ইনঅগ্রেশনের পর যাবে, ততদিন আনেওয়ালা 1 বছরের মধ্যে খুব একটা আপ ট্রেন্ডওয়ালা আরো এর বিষয় হতে পারে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে পুরো স্টকস নিয়ে ডিসকাশন। কনক্লুশনে কতদিনের জন্য কেনা উচিত বা কি কেনা উচিত, যে আমার যে পার্সপেক্টিভটা সেটা আমি শেয়ার করেছি বোর্ডে গিয়ে। তো আশা করি আপনাদের পুরোপুরি ভালো লাগলো। যদি আপনারা ক্লাস জয়েন করতে চান, ফ্রি ক্লাসটা ফার্স্টে নিতে চান, তাহলে নিচে দেওয়ার 3টে নাম্বারের মধ্যে একটা নাম্বারে কল করে নেবেন, অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। গিভঅ্যাওয়েটা আমাদের অ্যাক্টিভ আছে, অ্যান্ড যদি কেউ এমন আছেন যে ফ্রি সুইং ট্রেডিং গ্রুপটা এখনো জয়েন করেননি পেড হয়ে যাওয়ার আগে, তো নিচে খুব ভালো ভালো আমাদের টার্গেট সিট হচ্ছে, নিচে আমাদের ফ্রি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে কীভাবে জয়েন হবেন, আপস্টক্সের লিঙ্ক দেওয়া আছে, পাবলিক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ফ্রিতে, ফ্রি সুইং ট্রেডিং গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে পুরোপুরি।
ঠিক আছে, বা আপনি পাবলিক গ্রুপটায় আপনি যেটা ফ্রি আছে সেটাই জয়েন করে আপনি সুইং ট্রেডিংয়ের লিঙ্কটা পাবেন, ওখানে ক্লিক করে জয়েন করতে পারেন স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো এই ভিডিওটা আমরা শেষ করলাম। নেক্সট ভিডিওটা আপনাদের এই মাসের আমাদের যে অপশন ট্রেডিং চলছে সেটা কেমন কি রেজাল্ট হলো সেটার উপর চাই কিনা একবার নিচে কমেন্ট করে জানাবেন, বা লাক্ষাদ্বীপ যে আছে লাক্ষাদ্বীপের ওপর কোন স্টক বাড়তে পারে না বাড়তে পারে সেগুলোর উপর আমি ভিডিও বানাবো কিনা একবার নিচে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।